হেদায়েতটা কি, এটা আমাদের জন্য কিসের কথা বলে? আপনি যদি বলেন হুজুর এক কথায় আপনি হেদায়েতটা বলে ফেলেন, এটা কি জিনিস? কোরআন আমাদেরকে কিসের হেদায়েতের কথা বলে? তো আমি কোরআনে পাক থেকে আপনি এখন যে কথাগুলো বলবো সেটা আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাই কোরআনের তালিমাত। কোন নন মুসলিম যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি হাতে গুনে গুনে বলে দিতে পারবেন যে এটাই কোরআনের তালিমাত। সুতরাং আমরা এটা মুখস্থ করে ফেলবো। হেদায়েত কি? হেদায়েত হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন। লা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মালুমান মাখজুলা, ফাতাকউদা মাজমুমান মাখজুলা। আল্লাহর ইবাদত না করলে আপনি লাঞ্ছিত হবেন। আল্লাহর ইবাদত না করলে আপনি লাঞ্ছিত হবেন। আল্লাহর ইবাদত কি? আল্লাহর ইবাদত হচ্ছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নবী যেই শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছে, আল মুহাফাজা আলা আমরি শরিয়া, অর্থাৎ আমার নবী যেই শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছে সেই শরীয়তের রক্ষণাবেক্ষণকে বলে ইবাদত। সেই শরীয়তের রক্ষণাবেক্ষণকে বলে ইবাদত। নামাজ ইবাদত, যাকাত ইবাদত, মা বাবার প্রতি চেয়ে থাকা ইবাদত, মানুষকে সহযোগিতা ইবাদত। আরেকজনের গায়ে বৃষ্টি পড়ছে, আপনার হাতে ছাতা আছে, গিয়ে ছাতা ধরলেন ইবাদত। বাসে উঠেছেন, হঠাৎ করে একজন মহিলা মানুষ উঠলেন, তার জন্য সিট ছেড়ে দেওয়া ইবাদত। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটার সময় দেখেছেন রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, পিছনে যিনি আসছেন ওনার পায়ে লেগে যাবে, এটা ফেলে দিয়েছেন, ইবাদত। আপনি বুঝতে পারছেন? আমি জাস্ট ইবাদতের এরিয়াগুলো আপনাদেরকে ধরে দিচ্ছি যে কি কি জিনিস। আপনি যা কিছু করবেন, জমিনের মধ্যে আপনি যে ধানের চারা লাগাচ্ছেন, জমিনের মধ্যে ধানের চারা লাগাচ্ছেন, এটাও ইবাদত আপনার নিয়তের উপর, আপনার নিয়তের উপর। তাইলে হেদায়েত কি? কোন হেদায়েত আমাদেরকে অনুকরণ করতে হচ্ছে, যেটা করলে আমরা দুনিয়ার জীবনেও আমাদের কোনো ভীতি থাকবে না, পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না, আশঙ্কা থাকবে না, দুঃখ থাকবে না, এবং কবরের জীবনেও থাকবে না, আখিরাতের জীবনেও থাকবে না। নাম্বার 1 কি জিনিস? ইবাদত, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কি? আমার নবী যেই শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তকে রক্ষণাবেক্ষণ করা, যা করতে বলেছেন করা, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, নাম্বার 1। নাম্বার 2, মা বাবার প্রতি সদাচরণ করা, ইহসান করা, মা বাবাকে সর্বোচ্চ সম্মান করা। এটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই আয়াত আপনি পড়বেন, প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ নিজের ইবাদতের পরে মা বাবার কথা বলেছেন। ওয়া ইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর পরবর্তীতে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যত জায়গায় আল্লাহ নিজের ইবাদতের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় মা বাবার প্রতি ইহসানের কথা বলেছেন। তাইলে হেদায়েত কোনটা? ইবাদত, মা বাবার প্রতি সম্মান। তৃতীয় জিনিস কি? তৃতীয় জিনিস হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মানুষ, এদেরকে সহযোগিতা করা আপনার সামর্থ্য অনুযায়ী। টাকা পয়সার সব সময় না, আপনার জ্ঞান বুদ্ধি আছে, পরামর্শ দেন। আপনার কাছে অনেক মানুষ অনেক ধরনের সেরাহিয়ত রাখে, যোগ্যতা রাখে, যাকে যে যোগ্যতা আল্লাহ দান করেছেন সেটা দিয়ে গরিব আত্মীয় স্বজন মানুষকে সহযোগিতা করা। নাম্বার 3। নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে সমাজের মধ্যে অহংকার করে না চলা। সমাজের মধ্যে অহংকার, ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, অহংকার না করা। নাম্বার 5, কশ্চিন কালেও, এটা আমি ইউথকে বিশেষ করে বলবো, আমরা জানি বেটা আমরা কিভাবে জীবন ধারণ করছি এখন, জীবনে কশ্চিন কালেও অশ্লীলতার ত্রিসীমানার মধ্যে না যাওয়া। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আমরা যারা অতিমাত্রায় অশ্লীলতার দিকে চলে যাচ্ছি, ঘরের মধ্যে মাথায় রাখবেন আমার মাও আছে, আমার বোনও আছে, আমি যখন অতিমাত্রায় অশ্লীল হব, এটা আপনারা আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন। অশ্লীলতা আপনার জিন্দেগিকে অস্থির করে ফেলবে, আপনি অস্থিরতা থেকে বাঁচতে পারবেন না। যত বেশি অশ্লীলতা থাকবে তত বেশি অস্থিরতা থাকবে, এবং আপনার জিন্দেগিতে যদি অস্থিরতা চলে আসে, আপনি বিয়ের পরবর্তী জীবনে বউ নিয়ে শান্তিতে থাকতে পারবেন না, আপনি আপনার বউকে বিশ্বাস করতে পারবেন না,
আপনার বউ আপনাকে বিশ্বাস করবে না, কারণ অশ্লীলতা সেটা একসময় মানসিক রোগে পরিণত হয়। আপনি মানসিকভাবে ব্যক্তি হিসেবে ইমব্যালেন্সড হয়ে যাবেন, মানুষের কাছে ছোট হয়ে যাবেন, এবং এটা যেতে 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 আপনার দাফন কাফন পর্যন্ত যাবে। জানাজার মধ্যে দাঁড়িয়ে যখন মানুষ জিজ্ঞেস করবে ওই ব্যক্তি কেমন ছিল, মানুষ লাখ বলুক ভালো ছিল, অন্তরের মধ্যে আপনার আখলাক মাথার মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠবে। মানুষ যেই সাক্ষী দেবে সেই সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন। যাকে মানুষ বেবিচারী বলবে, আল্লাহর কোর্টে সেই ব্যক্তির বেবিচারী হিসেবে চিহ্নিত হবে। মানুষ যাকে জালেম বলবে, আল্লাহর কোর্টে সেই ব্যক্তি জালেম বলে বিবেচিত হবে। শ্বাস বের করার দের কবরের বিকালে সিদ্ধান্ত হয়ে যাবে আপনি জাহান্নামী না জান্নাতি, আপনি জালেম না ভালো মানুষ। কেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে উম্মত, তোমরা যখন কারো ব্যাপারে ভালো সাক্ষী দাও, ইজা আসনাইতুম আলাইহি খায়রা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া ইজা আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমার নবী বলছেন, জানাজায় দাঁড়িয়ে আপনারা যার ব্যাপারে যে সাক্ষী দেবেন, আমাদের সমাজের মধ্যে আমাদের অনেক ভাই মদ্যপান করেন না? করেন। অনেক ভাই অনেক ধরনের কাজে ব্যস্ত, অনেক মানুষ জুলুম করে, অনেক মানুষ বিভিন্ন পরিচয় দিয়ে মানুষের হক নষ্ট করে। এগুলা হচ্ছে সামাজিক ক্রাইম, এগুলাকে আমরা বলি অসামাজিক কার্যকলাপ। এগুলার একটা ইম্প্যাক্ট দুনিয়াতে, একটা ইম্প্যাক্ট আখিরাতে। দুনিয়ার ইম্প্যাক্ট কোনটা? দুনিয়ার ইম্প্যাক্ট হচ্ছে আপনি একটা জিনিস হচ্ছে গুনাহ করা। গুনাহ আমরা না করে ফেরেশতা এসে করবে না। আমরা গুনাহ করব, একবার করব, তওবা করব, আবার করব, তওবা করব, আবার করব, তওবা করব। 70 বার গুনাহ করে 70 বার আল্লাহর দরবারে তওবা করব। আপনি জানেন, বান্দা গুনাহ করতে করতে তওবা করতে করতে টায়ার্ড হয়ে যায়। এই টায়ার্ড হওয়ার পরেও আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, আল্লাহ শত কোটি পর্দা সরিয়ে ওই বান্দার দিকে তাকিয়ে বলে, বান্দা আমি মাফ করতে করতে টায়ার্ড হইলাম না, তুমি চাইতে চাইতে টায়ার্ড হয়ে গেলা। আমার আল্লাহ বলছে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন যে বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তা খাত্তাইনা তাওয়াবুন। বনি আদম ভুল করবে, এটা স্বাভাবিক, কিন্তু যারা ভুল করে তাদের মধ্যে উত্তম ব্যক্তি যারা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে তওবা করে। মনে রাখবেন, কোন গুনাহ করেছেন সেটা দ্বিতীয় মিনিটের জন্য ফেলে রাখবেন না। সাথে সাথে আপনি যেখানেই থাকেন, যেই রাস্তার মোড়ে থাকেন, আল্লাহর দরবারে ভিতর থেকে তওবা করবেন, আল্লাহ আমি তো খারাপ কাজটা করে ফেললাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এখন যে কথাগুলা বলছি অনেক জায়গায় বলে কহুজ উলামা কহুজ, আমরা কি বলি, উজুর আলেকানা ন বুঝন, আর উজুর মনে রাখবেন, যত কাজের জন্য কবরের আযাবের কথা এসেছে, জাহান্নামের ভয়ের কথা এসেছে, প্রত্যেক কাজ দুনিয়ার জিন্দেগিতে আপনার জীবনকে পাগল করে ছেড়ে দেবে আপনাকে। আপনারা যাদেরকে অতিমাত্রায় সুখী মনে করেন গাড়ির কারণে, বাড়ির কারণে, ঘটনা সেরকম না, ঘটনা সেরকম না। আপনি দীর্ঘশ্বাস যদি শুনেন, আপনি আল্লাহর দরবারে শুকরের সিজদা দান করবেন যে মাওলা আমাদেরকে এরকম আযাব থেকে রক্ষা করে রেখেছে। নিরাশ হয়েন না আল্লাহর দরবারে, মাওলাই করিম আমাকে এখন যে অবস্থার মধ্যে রেখেছে এটা আমি পরীক্ষা দিচ্ছি, আমি পরীক্ষা দিচ্ছি। মাওলা যে অবস্থার মধ্যে রাখবেন শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। কখনো আরেকজনেরটা দেখে লোভ করবেন না। আপনি যাকে বেশি সুখী মনে করতেছেন, আপনি যদি ভিতরে ঘরের খবর জানতেন, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া সিজদা দিতেন। জানেন না বিদায়, কারণ আমরা যেগুলা নিয়ে হিসাব করি সেই জিনিসগুলা মানুষের শান্তি নিশ্চিত করে না। টাকা পয়সা মানুষের শান্তি নিশ্চিত করে না, মাল ও দৌলত শান্তি নিশ্চিত করে না, ঘর শান্তি নিশ্চিত করে না। এগুলা যদি শান্তি নিশ্চিত করত, পৃথিবীতে আমেরিকার লোকজন সবচেয়ে বেশি শান্তিতে হতো, কিন্তু তারা বেশি শান্তিতে। কোন দেশের মানুষ আমাদেরকে গরিব মনে করেন? আমরা পৃথিবীতে অনেক শান্তিতে আছি আপনাদের চেয়ে। আমরা পৃথিবীতে অনেক শান্তি, আমরা মানুষ খারাপ বলে
আমরা যদি 7 দিনের জন্য ভালো হয়ে যেতাম, কয় দিনের জন্য? 7 দিনের জন্য ভালো হতাম, পৃথিবীর মানুষ আমাদের দেশে এসে থাকতো, পৃথিবীর মানুষ আমাদের দেশে এসে থাকতো, এখান থেকে যেত না যদি আমরা ভালো হয়ে যেতাম। যাই না আমরা ভালো হয়ে? রমজান মাসে ভালো হন না? এই রমজান মাসে বাংলাদেশে ক্রাইম রেট কমে যায়, রেপ কমে যায়, অসামাজিক কার্যকলাপ কমে যায়, হত্যাযজ্ঞ কমে যায়, বিবাহ তালাক কমে যায়, সমস্ত প্রকার ব্যাধি রমজান মাসের মধ্যে কমে যায়। বুঝতে পেরেছেন? এই রমজান মাসের মধ্যে আমাদের যেই ভাই 3 দিন আগেও নামাজ পড়ে নাই, তার মাথা থেকে টুপি পড়ে না। কেন কমে যায়? মনে রাখবেন, নামাজ যদি বেড়ে যায়, আমার আল্লাহর হুদুদের প্রতি সম্মানের যেই চেতনা সেটা যদি বেড়ে যায়, অটোমেটিক্যালি ক্রাইম কমে যাবে। আপনি দুনিয়াকে এক করে দিলেও ক্রাইম কমাইতে পারবেন না। আপনি দুনিয়াকে যদি এক করে ফেলেন, সমস্ত প্রকার শাস্তি দিয়ে যদি মানুষকে কন্ট্রোল করতে চান, পারবেন না। মানুষকে কন্ট্রোল করতে পারবেন, ক্রাইম রেট কমাইতে পারবেন নামাজ দিয়ে, যাকাত দিয়ে, তিলাওয়াত দিয়ে, উলামায়ে রব্বানির সুহবত দিয়ে, এবং যাদেরকে আমরা সমাজের মধ্যে হালকা মনে করি, আলেম হাফেজ, তাদেরকে তো আমরা মেইন স্ট্রিম সোসাইটিতে কাউন্টই করি না। আমাদের মতো লোকজনকে পারে না ধাক্কা দিয়ে ফালাই দিতে। আমি সাধারণ উলামা, আমরা তো আলেম না, কিন্তু আমরা একটা প্রেস্টিজ রাখি, আবার এটাকে আপনারা অহংকার মনে করিয়েন। আমি গায়রতের কথা বলতেছি। আমরা তো একটা জায়গা রাখি, কিছু ভাষাও শিখেছি, যেই কারণে মানুষ অহংকার করে, আল্লাহর মেহেরবানিতে সবকিছু আল্লাহ দান করেছে। এত সত্ত্বেও আমাদেরকেও কাউন্ট করা হয় না, ধাক্কা দিয়ে পারে না ফেলে দেয়। উলামায়ে কেরাম তো আসলে মেইন স্ট্রিম সোসাইটিতে আন্ডারস্টিমেট করা হয়, তারা তো কোনো খাতায় আসে না। কিন্তু মনে রাখবেন, আলেম বাদে ক্রাইম রেট আপনি নিচে আনতে পারবেন না, মাহফিল বাদে ক্রাইম রেট নিচে আনতে পারবেন না। আমরা বলি না হুজুর অনেক মাহফিল হয়, কি হচ্ছে জাতির? মনে রাখবেন, মসজিদ থেকে জাতির চরিত্র গঠন হয়, মিম্বরে রাসূল থেকে জাতির চরিত্র গঠন হয়। চরিত্র ছাড়া স্বাধীনতা অর্জন করতে পারবেন, রক্ষা করতে পারবেন না। স্বাধীনতা রক্ষা করার জন্য আখলাক দরকার, স্বাধীনতা রক্ষা করার জন্য তাকওয়া দরকার, স্বাধীনতা রক্ষা করার জন্য ইখলাস দরকার, স্বাধীনতা রক্ষা করার জন্য নামাজ দরকার। নামাজ, তিলাওয়াত, ইখলাস বাদে ভোগবাদী হবেন, স্বাধীনতা অর্জন করতে পারবেন, রক্ষা করতে পারবেন না। সেই কারণে বনি ইসরাইলকে যখন আল্লাহ স্বাধীনতা রক্ষা করার এজেন্ডা দান করেছেন, কি বলেছেন জানেন? এই এখন যে আয়াতগুলো পড়ছি, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর ওয়া ইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, বলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো প্যাটার্ন বর্ণনা দিচ্ছেন। আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছিলাম? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে নামাজের মাধ্যমে আপনি রমজানের মধ্যে এই তাবৎ জিনিসগুলো কমে যাচ্ছে। কেন জানেন? রমজানের মধ্যে একটা তো রমজানের বরকত আলাদা আছে। আপনি যখন রমজানের মধ্যে নামাজ শুরু করেন, জিকির শুরু করেন, তিলাওয়াত শুরু করেন, তারাবি শুরু করেন, তাহাজ্জুদ শুরু করেন, কিছু নূর আপনার ভিতরে ঢোকে। যেই জিনিসগুলো অন্ধকার করে সেগুলা থেকে আপনি বেঁচে থাকেন। এমনিতে গালাগালি ছাড়া কথা বলি না আমরা, কিন্তু তখন যদি কেউ গালাগালি করে, বলি বাইরে রমজান, আমি পরে কথা বলবো। আপনি মুখ থেকে গালাগালি করছেন না, গালাগালিও করছেন না। মোবাইলের মধ্যে নর্মালি আমরা অনেক কিছু দেখি, সেগুলো এখন আর দেখছি না। তো কিছু জিনিস ব্লক হয়ে গেছে, নূর যাচ্ছে। নূর যাওয়ার কারণে ভিতর থেকে একটা আগুন লেগে যায়। সেই আগুনের তাপে আমার নফস পুড়ে যায়, আমার নফস পুড়ে যায়। এই নফস হচ্ছে আসল জায়গা, যেটা আপনাকে ভোগবাদী করে, জাহান্নামী করে, শরাবী করে, অসামাজিক কার্যকলাপে পুশ করে, যেটা আপনাকে আরেকজনের সম্পদ আহরণ করার জন্য বাধ্য করে ওয়াসওয়াসার মাধ্যমে। সেই নফসের গায়ে আগুন লাগে, নফস তখন দুর্বল হয়। নফস তখন দুর্বল হয়, কলব শক্তিশালী হয়ে যায়, রূহ শক্তিশালী হয়ে যায়। অটোমেটিক্যালি সেখানে নূরে বাড়ি তালার একটা বর্ষণ হয়, মানুষ আস্তে আস্তে সৎ হয়ে যায়,
ভদ্র হয়, আগে ঘুষ নিত, এখন ওই মাসের মধ্যে অন্তত ঘুষ নেয় না। মানুষের মধ্যে একটা শিথিলতা আসে, অটোমেটিক্যালি ক্রাইম রেটটা কমে যায়। আপনি এই আমি আপনাকে আরো একটা কথা বলি, মদ্যপান, শরাব, আমেরিকা 1800 শতাব্দীর পরে একবার, আমার মনে হয়, আমি যদি ভুল না করি 1941 বা সামথিং লাইক দা, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, আমার বক্তব্য আছে, আপনারা ইউটিউবের মধ্যে দেখতে পারবেন। তারা একবার চেষ্টা করেছে যে মদকে ব্যান করার জন্য, কারণ তাদের সমাজের যে যাবতীয় অসামাজিক কার্যকলাপ প্রত্যেকের পিছনে মদ, শরাব। এই মদ শরাব বন্ধের জন্য দীর্ঘ 2-3 বছর প্রচেষ্টা চালিয়েছে, আইন করেছে, বিভিন্ন সংগঠন করেছে, কত কোটি 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 ডলার খরচ করেছে আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং কি পরিমাণ জরিমানা করা হয়েছে, মানুষ হত্যা হয়েছে 200-250 বেশি। কি করার জন্য? মদকে ব্যান করার জন্য। এটা আমি পৃথিবীর সবচেয়ে সভ্য দেশের কথা বলছি। মদটা ব্যান করার জন্য কি পরিমাণ হাপিত্তাস করেছে তারা। শেষে যখন মদ ব্যান করা হলো, এখন কি হয়েছে জানেন? দোকান তো বন্ধ হয়ে গেছে। এখন আগে মদ বিক্রি হতো দোকানে, এখন তাদের প্রত্যেকটা ঘরই মদের দোকান হয়ে গেছে। ইউথ চুপে চুপে ঘরের মধ্যে বসে মদ খাওয়া শুরু করেছে। সমাজের মধ্যে এটা একটা চরম আকার ধারণ করেছে। যখন চরম আকার ধারণ করেছে, তখন তারা বাধ্য হয়েছে ব্যানটা তুলে দিতে। ব্যান তুলে দিতে দিতে প্রায় 200-250 মানুষ রেয়টের মধ্যে হত্যা হয়েছে, কোটি কোটি ডলার ফাইন হয়েছে, সরকারের কোটি কোটি ডলার লস হয়েছে। এটা আধুনিক যুগে সবচেয়ে সভ্য সমাজের কথা আপনাদেরকে বললাম। এবার 1400 বছর পিছনে চলে যান, একদম 1400 বছর স্ট্রেইট ওয়ে পিছনে। জিবরিল আমিন আয়াত নিয়ে আসলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবু। আজ থেকে মদ হারাম। আমার নবীর উপর ওহী আসলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর যার মাধ্যমে মদিনা শরীফে এলান করাতেন, উনাকে বলে দেওয়া হলো, বা উনাদেরকে বলে দেওয়া হলো যে সবাইকে বলে দাও মদ হারাম হয়ে গেছে। ওহী আসলো, মদ হারাম হওয়ার অ্যানাউন্সমেন্ট হলো। রিওয়ায়াতের মধ্যে আসছে সেই দিন মদিনা শরীফের মধ্যে মদের পুকুর হয়ে গেছে। প্রত্যেকেই যার ঘরের মধ্যে মদ ছিল, মদের মটকা ছিল, কলসি ছিল, তারা যার যার ঘরের মটকা কলসি থেকে মদ বাইরে ফেলে দিয়েছে। রিওয়ায়াতের মধ্যে এমনও এসেছে যে উনি মদ্যপান করেছেন। যেই কানে আসলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, মদ হারাম হয়ে গেছে, যারা মদ্যপান করেছে কিছুক্ষণ আগে তারা আঙ্গুল ঢুকিয়ে বমি করে দিয়েছে। এখানে কোনো ফাইন নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, শুধুমাত্র আল্লাহর ওহী এবং আমার নবীর এলান। সেই দিন থেকে মদ হারাম হয়েছে। আজকের দুনিয়া পর্যন্ত আমরা যখন ইউরোপে সফর করি, সকল মানুষকে চেক করে আপনি মদ পান করে ড্রাইভিং করতেছেন কিনা, কিন্তু গ্লাস নিচে করে যখন দেখে মুসলমান, কি বলে? গো। আজকের দিন পর্যন্ত সেটার তাসির রয়ে গেছে। 1400 বছর আগে টুইস্টের মধ্যে আমার নবী মদ হারাম করে দিয়েছেন, কারো কোনো হা না ছিল না। আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মূল যে কথাটা বলতে চাচ্ছি, আমি বিশেষ করে ইউথকে বলতে চাচ্ছি, আমার বয়সী যারা, আমার চেয়ে কম বয়সী তারা যারা আছেন তাদেরকে, ধর্ম এটাকে আপনি বাদ দিয়ে আপনি জিন্দেগি করতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইগনোর করে, অথবা একটা হচ্ছে ইগনোর করা, আর একটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ মনে করা। কম গুরুত্বপূর্ণ মানে কি? কম গুরুত্বপূর্ণ মানে আপনার ব্যক্তি জীবন, আপনি যখন কোনো ডিসাইড করেন, আপনার পারিবারিক জীবন, এই তাবৎ জীবনের মধ্যে আমার নবী যখন সেকেন্ডারি ইস্যু হয়ে যাবে, যখন আপনার ঘরের মধ্যে ছেলেরা আমার নবীর অপছন্দনীয় কাজ করছে কিন্তু আপনার ভিতরে সেটা ক্ষোভের উদ্রেক করছে না, তার মানে আপনার ঘরের মধ্যে আমার নবী সেকেন্ডারি হয়ে গেছে। যদি আপনি আমার নবীকে সেকেন্ডারি ইস্যু মনে করেন,
যদি দিনকে আপনি সেকেন্ডারি মনে করেন, যদি নামাজকে আপনি সেকেন্ডারি মনে করেন, তো কি হবে আপনার জীবনে? দুজক, কবর, কবরের অন্ধকার, এটা আপন জায়গায়, সেই গয় আমি আপনাদেরকে লাগাবো না, সেটা আল্লাহ আল্লাহ রসুল জানে। আমি আপনাকে দুনিয়ার কথা বলছি। আপনি দুনিয়ার জীবনে কয়েকটা ঘটনা ঘটবে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে আপনি দুনিয়ার জিন্দেগিতে আপনি শান্তি খুঁজে পাবেন না। আপনি মরে মরে অশান্তির শিকার হবেন। আপনার সন্তান আপনার অবাধ্য হবে, আপনাকে এমন কথা শুনিয়ে দেবে যেটা আপনি ঘুমের মধ্যেও কল্পনা করেন নাই যে আপনার সন্তান আপনাকে এই কথা বলবে। আর চতুর্দিক থেকে সন্তান বলেন, স্ত্রী বলেন, আপনি একটা অবাধ্যতার শিকার হবেন, একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে, একটা মনোজ্বালার মধ্যে, একটা অন্তর জ্বালার মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে। আপনি কাউকে না বললেও আপনি কিছুদিন পরে খিটখিটে মেজাজের হয়ে যাবেন। কিছুদিন পরে আপনি আত্মীয়তার সম্পর্কগুলো এড়িয়ে চলবেন, ইগনোর করবেন। আপনার ব্যক্তি জীবনের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। আপনি লাইফটাকে এনজয় করতে পারবেন না। বারবার বলবেন বোরিং লাগছে, বোরিং লাগছে, বোরিং আপনাকে পেয়ে বসবে। এটা হচ্ছে এই চ্যানেল। এটা কিভাবে করলেন? মুসলমান হয়ে, আমরা আমার নবীর উম্মত হয়ে, আমি যখন আমার ঘরে, আমার ব্যক্তি জীবনে আমার নবীর আনিত বিধানকে আমি যখন ডিসরিগার্ড করব, ইগনোর করব, অ্যাভয়েড করব, অথবা সেটাকে আমি মানে সেকেন্ডারি, লেস ইম্পর্টেন্ট, লেস সিগনিফিকেন্ট, আমার জীবনের জন্য কম গুরুত্বপূর্ণ মনে করব। কিভাবে মনে করবেন সেটা? আপনার লাইফের মধ্যে করা না করা, যাওয়া না যাওয়ার মূল চাবিকাঠি টাকা পয়সা হবে। আপনি কোশ্চিন কালেও দেখবেন না আমার এই কাজের মধ্যে আমার নবী রাজি হয়েছে কিনা, আমি কবরের মধ্যে আমার নবীর সামনে লজ্জিত হয়ে যাব না তো। এই তাবৎ চিন্তা যখন আপনার ব্যক্তি জীবনে সেকেন্ডারি হয়ে যাবে, 3-4টা জিনিস আপনাকে পেয়ে বসবে, আপনি এখান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, 15টা কাজ যারা করবে বালা মুসিবত তাদের পিছন ছাড়বে না। 15টা কাজ যারা করবে, সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, 15টা কাজ যারা করবে বালা মুসিবত তাদের পিছন ছাড়বে না। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তার আগে 15টা কাজ যারা করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বালা মুসিবত তাদের পেছন ছাড়বে না। তার আগে আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, আমার নবী ইরশাদ করছেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন। আমি 5টা জিনিস থেকে আমি চাই যে আল্লাহ তোমাদেরকে 5 জিনিস দিয়ে পরীক্ষা না করুক। আমি আল্লাহর আমার নবী যখন পানা চান, আমার নবী যখন পানা চান, আপনি বুঝতে পারছেন জিনিসটার সিরিয়াসনেস কতটুকু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাজহার আল ফাহিশা, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। সমাজের মধ্যে যখন অতিমাত্রায় অশ্লীলতা ছেয়ে যাবে, অশ্লীলতা, আমাদের ঘরগুলা দেখেন এখন আমরা লাগাতার টিভি, নাটক, সিনেমা, এক সময় আমরা কিছুটা হলো হায়া করতাম, কিন্তু এখন আমরা সবাই মিলে দেখি, আমরা সবাই মিলে এমন এমন জিনিস দেখে ফেলি যেটা দেখা যায় গত 10 বছর আগে আমরা কল্পনাও করি নাই। কেন? হায়াটা হচ্ছে পরিবেশের সাথে, এটা স্লো পয়জনিং। আজকে যেটা আপনার কাছে অনেক হায়াদার, দেখবেন আপনি ওই পরিবেশে থাকতে থাকতে এটা ট্যানারির মতো। ট্যানারি অনেক গন্ধের জিনিস, কিন্তু আপনি 3-4 দিন যদি ট্যানারিতে কাজ করেন, ওই গন্ধ আর নাকে লাগে না, আপনি ইউজ টু হয়ে যান, আপনি ইউজ টু হয়ে যান। আমার নবী বলছেন যখন সমাজের মধ্যে অতিমাত্রায় অশ্লীলতা ছড়িয়ে যাবে, আমি আপনরা আসছে বিদায় কিছু কথা স্পেশালি বলতে চাচ্ছি, যে আপনি দেখেন 2 নৌকা একসাথে চলে না। আমি যদি টিভিকে পজ করে এসে মাগরিবের নামাজ পড়ে আবার টিভিতে চলে যায়, এটা নামাজ হলো না। কেন? কারণ আপনি চোখ বন্ধ করে নামাজটা পড়ে ফেলেছেন। যেমন আমি যদি একটা জিনিস দেখছি, এটা পজ করে অথবা এটা বন্ধ করে দিয়ে নামাজে যাই, আমি যখন বলবো না আল্লাহু আকবার, আমার মাথার স্ক্রিন থেকে ওই জিনিসটা সরবে না কখনো। এটা আপনি সরাইতে পারবেন না। আপনি যদি কারোর সাথে ঝগড়া করে নামাজে দাঁড়ান,
আপনার কাছে ওই ঝগড়ার ওই বিষয়গুলো মাথার মধ্যে ভাসবে। আপনি বাইরে থেকে নামাজ পড়লেও ভিতরে আসলে আপনি নামাজে ছিলেন না। অনেক সময় আমি সেন্টেন্স মেক করি, বাক্য বানাই, নামাজের পরে তারে কি জবাব দেব, বুঝছেন? তো বিতর্কতভাবে আমরা নামাজে থাকি, এটা এক ধরনের বেয়াদবিও হয়ে যায়। তবু আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা অন্তত যেভাবে হোক নামাজটা আদায় করছি, এটা আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ সওয়াব দান করবেন, হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু আপনারা এই জায়গাগুলোকে মাথায় রাখবেন। আপনি যখন এই ধরনের এগুলা করে যখন নামাজে দাঁড়াবেন, আপনার হৃদয়, আপনার মানসপটে ওই জিনিসগুলো ভাসবে। এখন আপনি নামাজ পড়লেন না, কার চিন্তা করলেন আপনি চিন্তা করে দেখেন। নামাজ আর নামাজের জায়গায় থাকে না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অতিমাত্রায় ফাহেশাত ছড়িয়ে পড়ে, হাত্তা ইউলিনু বিহা, এবং এটা প্রকাশ্যে রূপ নেয়, প্রকাশ্যে রূপ নেয়, তখন কি হয়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই সমাজের মধ্যে এমন এমন রোগ মহামারী ছড়িয়ে পড়ে যা ইতপূর্বে তাদের পূর্বপুরুষ কখনো দেখে নাই। ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, মানে তাদের পূর্ববর্তী পুরুষ কখনো এই মহামারী সম্পর্কে জানতোই না। এমন এমন মহামারী ওই ব্যক্তিকে পেয়ে বসবে যখন অশ্লীলতা চরম আকার ধারণ করবে। করোনা মহামারী তো আপনারা দেখেছেন, এটা আমরা না বলি, করোনার চেয়েও ভয়াবহ একটা মহামারী আছে, আপনারা জানেন ওইটার নাম কি? হতাশা। কি জিনিস? হতাশা, ডিপ্রেশন যেটাকে বলে, ফ্রাস্ট্রেশন। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তাদের স্টেটমেন্ট অনুযায়ী এটা করোনার চেয়েও ভয়াবহ, যেটা আমাদের ছেলেদেরকে পেয়ে বসছে এখন। 10 থেকে 15 বছরের ছেলে বাসায় বসে আপনি চেক করে দেখতে পারবেন। আপনি তাদের থেকে মোবাইল নিয়ে দেখেন, 2 ঘন্টার মধ্যে তার বিহেভিয়ার পরিবর্তন হয়ে যায়, তার ব্যবহার পরিবর্তন, এবং সে অ্যাটাকিং হয়ে যায়, সে অ্যাটাকিং হয়ে যায়, এবং সে, কারণ সে ওইটার উপর এডিক্টেড হয়ে গেছে। এডিকশনের কারণে এডিক্টেড ছেলেরা যেভাবে বিহেভ করে, রিয়াক্ট করে, অনুরূপভাবে আমার ছেলেও মোবাইল নিয়ে ফেলার কারণে তার রিয়াকশনের তরিকাকার পরিবর্তন হয়ে যায়। এবং এটা এক সময়, এই যে দেখেন না আর্জেন্টিনার খেলার নিয়ে বন্ধু বন্ধুকে হত্যা করেছে না, কেন হত্যা করেছে জানেন? আপনারা বলবেন সাপোর্টের কারণে। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা সবাই ফ্রাস্ট্রেটেড, সেই কারণে আমরা যখন সাপোর্ট করি, সাপোর্টের কোনো লিমিটেশন থাকে না। আমি নিজে দেখেছি খেলা দেখতে দেখতে কারো প্রেশার বেড়ে যাচ্ছে, কারো প্রেশার কমে যাচ্ছে, কেউ দেখি পাইচারি করতেছে। ঘটনা কি? ওই গোল দিলে খুশি, আবার যিনি খেয়েছেন ওনাকে আর ধরা যাচ্ছে না, আবার দেখি ঘরের মধ্যে মারামারি লেগে যাওয়ার জোর। কারণ আপনি যিনি গোল খেয়েছেন ওনাকে যখন আপনি বিভিন্নভাবে উত্তক্ত করার চেষ্টা করবেন, সেও রিঅ্যাক্ট করবে। এটা আমি পৃথিবীর কোথাও দেখি নাই। আল্লাহর মেহেরবানিতে মোটামুটি দেশ দেখা হয়েছে, কিন্তু আমরা এই অবস্থার মধ্যে চলে যাচ্ছি কেন? কারণ মানসিকভাবে আমরা দিন দিন হিংস্র হয়ে যাচ্ছি। আমরা আমাদের আত্মীয়তাগুলো সেকেন্ডারি হয়ে যাচ্ছে, আমরা মানুষের সম্পর্কগুলো আস্তে আস্তে ছিন্ন করে দিচ্ছি। আমরা যেটার সাথে লাগি, আমি একবার চিন্তাও করছি না, যার কারণে আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করছি তাকে আমি কখনো দেখিও নাই, দেখবও না, সে জানেও না। কিন্তু আমরা এই যে অতি আবেগী, এটা কেন হচ্ছে? কারণ ভিতর থেকে আমি দিনের পর দিন ইমব্যালেন্স হয়ে যাচ্ছি। কিসের কারণে? ধর্ম থেকে দূরত্বের কারণে। তিলাওয়াতে কোরআন, কোরআন কোরআন মধ্যে পড়ে আছে, কোরআনের একটা বদদুয়া আছে না, রুব্ব কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বদদুয়া করে। আপনার ভিতরে ঈমান আছে, ঈমানেরও একটা জান আছে, ঈমানের একটা বদদুয়া আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের একটা বদদুয়া আছে। তাবৎ বদদুয়াগুলো মিলে আমাদের দুনিয়ার জিন্দেগিটা আমাদের জাহান্নামের জিন্দেগিতে পরিণত হচ্ছে। অথচ ঘরবাড়ি আগের চেয়ে সুন্দর হয়েছে, টাকা পয়সা আগের চেয়ে বেড়েছে, মানুষের মধ্যে যে টাকা পয়সার যে লেভেল সেটা আগের চেয়ে স্ট্যান্ডার্ড হয়েছে, কিন্তু মূল জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা কোনটা? সেটা আমার ভিতরের স্থিরতা। এবং এই স্থিরতা নিচে যাওয়ার কারণে আমার আখলাক নিচে চলে যাচ্ছে, চরিত্র নিচে চলে যাচ্ছে। ঘরের মধ্যে আমি আমার ছেলেকে বিয়ে করানোর পরে আমার ঘর কি আর ঘর আছে? এটা পাক্কা একটা তোপখানা হয়ে যায় নাই। সার্বক্ষণিক আমার স্ত্রীর সাথে আমার মা সার্বক্ষণিক লেগে আছে। অতঃপর আমার মা আমার বোনদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপিং হয়ে গেছে না ঘরের মধ্যে। আমার ছেলে যেটা বিয়ে করেছে সেই বেচারা তো কখনো এই কোর্টে কখনো ওই কোর্টে, কারে শান্তি করবে সে? এই তাবৎ জিনিসগুলা হচ্ছে কি কারণে? কারণ আমরা দিন ছেড়ে দিয়েছি, কবর আমার থেকে চলে গেছে, হাসর চলে গেছে, সবর চলে গেছে।
শুকর চলে গেছে। আমাদের পূর্ববর্তী প্রজন্ম দেখেন যাদের সাদা দাড়ি হয়ে গেছে, আমরাও সেই জীবন কিছুটা হলেও পেয়েছি 15 বছর আগে। সেই জিন্দেগির মধ্যে স্থিরতা ছিল, শান্তি ছিল, সমৃদ্ধি ছিল, সহমর্মিতা ছিল, সহযোগিতা ছিল। তাদের জিন্দেগির মধ্যে একটা আলাদা সুখ স্বাচ্ছন্দ্য ছিল, যেটা আমাদের মধ্যে নাই। কেন ছিল তাদের? তারা ধৈর্যশীল ছিল, তাদের ভিতরে কৃতজ্ঞতাবোধ ছিল, তাদের ভিতরে শুকরিয়া ছিল, শুকরিয়া আদায় করার মোড় ছিল। টাকা পয়সা কম থাকলেও তারা সব সময় হাসি খুশিতে থাকতেন। তারা টাকা পয়সা নিয়ে টেনশনে পিছনে পিছনে দৌড়ানো এগুলোর মধ্যে না। তরকারি একটা পেলেও খুশি, দুইটা পেলেও খুশি। আমরা এখন 3টা পাওয়ার পরও আমার মাকে বলি, মা আজকে আর তরকারি নাই। কখনো কিচেনের মধ্যে দেখেছেন? কারো কোনো অভিজ্ঞতা আছে কিচেনের সাথে? আমাদের আছে অভিজ্ঞতা। 10 বছর দেশের বাইরে, কিচেন কি জিনিস সেটা বুঝি। কখনো কি বলেছেন আপনাদের মধ্যে কেউ, আমাদের মধ্যে কেউ, আম্মা আজকে রান্না করিয়েন, আজকে বাইরে থেকে আনবো? করেছেন কখনো? এগুলো ইবাদত। এই ছোট ছোট জিনিস, এগুলো মাকে কি পরিমাণ খুশি করে কল্পনাও করতে পারবেন না। ছোট জিনিস, আপনার কাছে টাকা নাই, মাসে 10,000 7,000 টাকা ইনকাম, 2,000 টাকা যদি আপনি এনভেলপের মধ্যে ঢুকিয়ে বাবার বালিশের নিচে রেখে মাকে বলে আসেন, বুঝতে পারছেন ঘটনা কি হবে? এই ছোট ছোট জিনিসগুলো আমরা এক আজব দুনিয়ার মধ্যে মস্ত হয়ে গেছি। আমার নবী বলেছে হাদিয়া সুন্নত, হাদিয়া করা সুন্নত, তোফা দেওয়া সুন্নত। তোফা শুধু সুন্নত না, এটা সুন্নতে রাসূল ও সুন্নতে ইলাহিও। সুন্নতে আমার নবী মেরাজে গেছেন, যাকাত দুনিয়াতে ফরজ হয়েছে, সওম এখানে ফরজ হয়েছে মাটিতে, হজ মাটিতে ফরজ হয়েছে, শুধুমাত্র একমাত্র সালাত যেটা এখানে ফরজ হয় নাই ওটা ওখানে ফরজ হয়েছে। আমার নবী মেরাজে যাওয়ার পরে আমার নবীকে আল্লাহ স্পেশাল উম্মতে মুহাম্মাদের জন্য খাস তোফা দান করেছেন। কি দান করেছেন? উপঢৌকন, তোফা। কি? সালাত, যেটা আমরা পড়ি না, যেটা আমরা পড়ি না। এই সালাত আমার নবীকে আল্লাহ তোফা দান করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে এই ছোটখাটো বিষয়গুলো আমরা কখনো কল্পনাও করি না। এখন ঘরের মধ্যে একটা তুফান শুরু হয়ে গেছে। এই ছেলে, এখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মা বাবাকে বলছেন তুমি নিজেকে এবং ছেলে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি জাহান্নামের আগুন সামলাবো না ঘর সামলাবো, না আমি বাইরে অফিস সামলাবো? অফিসে এক ধরনের প্রেসার, ঘরে আরেক ধরনের প্রেসার, আমি নামাজ পড়বো কেমনে? সকল দিকে একটা হাহাকার শুরু হয়ে গেছে। কাজেই আমি মা বোনরাও শুনছেন, আমরাও শুনছি, আমরা রিপ্ল্যান করতে হবে, রিথিঙ্ক করতে হবে। নতুন করে ছেলেদেরকে নিয়ে বসে আমরা নতুন করে প্ল্যান করতে হবে। প্ল্যানটা কিরকম হবে? প্ল্যানটা আমার নবীর দেওয়া বিধানকে বাদ দিয়ে না। আপনি ঘরের মধ্যে বলে দেবেন আমরা ওষুধ খাই না, ওষুধ সবাই অ্যান্টিবায়োটিক নেই না, আমার নবীর এই দিনটাকে অন্তত অ্যান্টিবায়োটিক মনে করেন কিছু দিনের জন্য, যে এই অ্যান্টিবায়োটিক বাদে আমাদের জিন্দেগি স্থির হবে না, আমাদের জিন্দেগির মধ্যে স্থিরতা আসবে না, নবী বাদে জিন্দেগির মধ্যে স্থিরতা আসবে না। বছরের পর বছর কোরআন পড়ে থাকে, একটিবারের জন্য নিয়ে আমরা কোরআনকে খুলি না। আমাদের মধ্যে আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোনবার আমরা কোরআনে পাক পড়েছি? ম্যাক্সিমাম জবাব না হবে, আমি সহ বলবো না হবে। কেন? এই কোরআন আপনি জানেন পৃথিবীতে অস্থিরতা, ডিপ্রেশনের, হতাশার কোনো ওষুধ নাই। করোনার ওষুধ হয়ে গেছে 2 বছরে, কিন্তু এই অস্থিরতার কোনো ওষুধ নাই। রুয়ে জমিনের মধ্যে অস্থিরতার একমাত্র ওষুধ আমার নবীর দেওয়া কোরআনে পাক। আপনাদের কাছে মনে হতে পারে আমি ইমোশনালি বলে ফেলছি, ইমোশনালি বলি নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নন মুসলিম মানে বিধর্মী লোক যেই ধর্ম গ্রহণ করে সেটা ইসলাম। বিধর্মী লোক যেই ধর্ম গ্রহণ করে সেটা ইসলাম। আপনি একজন একজন করে যদি কোটি মানুষকে জিজ্ঞেস করেন কেন ইসলাম গ্রহণ করেছেন, জবাব কি হবে জানেন? শান্তির জন্য। কিসের জন্য? পৃথিবীর মানুষ শান্তির জন্য যেই ধর্ম গ্রহণ করে সেই ধর্মের পরিবারে জন্মগ্রহণ করে আমার ভিতরে শান্তি নাই। অথচ আমার আল্লাহ বলেছেন না ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা হৃদয় কাঁপিয়ে দেওয়া ওয়াজ এসেছে, শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের ভিতরে যত রোগ বালাই আছে সবকিছুর শিফা হিসেবে কোরআন তশরিফ এনেছে। সেই কোরআন পড়া ছেড়ে দিয়েছি।
নবীর দরুদ পড়া ছেড়ে দিয়েছি আমরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত পড়া ছেড়ে দিয়েছি। এগুলো আমাদের জিন্দেগির মধ্যে সেকেন্ডারি হয়ে গেছে, লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে। কিছু দুনিয়া, কিছু লোক, কিছু লালসা পাগল করে ছেড়ে দিয়েছে। টাকা পয়সার জন্য আমরা জান দিয়ে ফেলছি। আমার নবী হাদিসে পাকের মধ্যে আর আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, এই তাকাসুরের জন্য, এই অনেক আরো চাই আরো চাই আরো চাই, এই টেন্ডেন্সি তোমাকে পাগল করে দিয়েছে, তোমার আসল ঠিকানা তোমাকে ভুলিয়ে দিয়েছে। তুমি এই আরো চাই আরো চাই আরো চাই, এই তাকাসুরের মধ্যে, এই ঐশ্বর্যের মধ্যে টুস করে কখন মালাকুল মউত চলে আসবে তুমি চিন্তাও করতে পারবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি হঠাৎ করে একদিন দেখবা মালাকুল মউত সামনে। আর মালাকুল মউত এটা এমন জিনিস, এটা এমন না যে আজকে সামনে হলাম আজকে নেব না কালকে নেব, ঘটনা সেরকম না। ঘটনা হচ্ছে যখন মালাকুল মউত তখন মৃত্যু। এটা আমি সহ আপনারা ডান বাম কারো দিকে তাকাবেন না, আমরা সবাই নিজের দিকে নিজে তাকাই। আমি সহ, আবার আমাকে মনে করি না বুজুর্গ মানুষ, না, আমি আপনাদের মধ্য থেকে একজন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে কোনো সময় মওত আমার সামনে। আমার আল্লাহ বলছেন আর কত পড়বা, আরো আরো আরো, হাত্তা যুরতুমুল মাকাবির, আরো আরো কতদিন বলেছি, কম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কাল্লা সাউফা তা'লামুন, এটা তোমার করা উচিত হয় নাই। আল্লাহ বলছেন এটা তোমার করা উচিত হয় নাই। সাউফা তা'লামুন, এটা যে উচিত হয় নাই, তুমি কিছুদিনের মধ্যে টের পাবা, কিছু মুহূর্তের মধ্যে টের পাবা তুমি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছে একই কথা, সুম্মা, আমি যেটা বলছি আল্লাহ বলছে, আমি বলছি এই কিছুদিনের মধ্যে, কিছুদিন পর তুমি এটা যেটা করেছো এটা উচিত করো নাই, তুমি কিছুদিনের মধ্যে সেটা টের পাবা। কাল্লা সাউফা, কাল্লা, তুমি এই কাজটা উচিত, দেখছেন আল্লাহ বারবার কাল্লা, এটা একটা ক্রন্দনের আওয়াজের মতো হয়ে গেছে। কাল্লা, তুমি এটা করা উচিত, তোমার এটা উচিত হয় না, কি করলা তুমি এটা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কিছুদিনের মধ্যে তুমি জেনে যাবা। মালাকুল মউত তোমার শিয়রে আসার দের, চোখের পর্দা খোলার বার, তুমি আসল হাকিকত বুঝে যাবা তোমার জিন্দেগি কি ছিল, কিভাবে কাটিয়ে এসছো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আর বড় কি বলেছে, লা তারাবুন্নাল জাহিম, চোখের পর্দা চলে যাবে, তুমি তোমার ঠিকানা নিজের চোখে দেখতে পাবা। সুম্মা লা তারাবুন্না হাইনাল ইয়াকিন, এরপরে তোমার ইয়াকিন হয়ে যাবে। এতদিন কিছু নফস, কিছু লোক তো আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাই হাই, তিরমিজি শরীফের আবার 10-12টা ছাগলের মধ্যে যদি 2টা নেকড়ে বাদ ছেড়ে দেন, ক্ষুধার্ত নেকড়ে, সে কি করবে, 2টা-3টা খাবে, বাকিগুলাকে চিরাইয়া কাটাইয়া মেরে চলে যাবে, একটা ফাসাদ বরপা করবে। আমার নবী বলছেন কোন ব্যক্তির ভিতরে যখন লোভ ঢুকে যায় মালের দৌলতে, সেই ব্যক্তি ওই নেকড়ের চেয়ে বেশি ফাসাদের কারণ হয় কোন সমাজের জন্য। আজকে হয় নাই? আজকে আমাদের ছেলেগুলা, আমাদের ব্রেইন গুলা আমাদের দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছে না। কেন যাবে বাইরে? ব্রেইন ড্রেইন কেন হবে? আমি আবারও আপনাদেরকে বলছি, সাদা স্কিন দেখলে আমরা একটু ভয় পাই, স্যার বলি না। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ যেই পরিমাণ ব্রেইন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানকে দিয়েছে কোথাও দেয় নাই। যেই পরিমাণ বিবেক বুদ্ধি ব্রেইন আল্লাহ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই ভূখণ্ড, শ্রীলঙ্কা সহ এই ভূখণ্ডকে দান করেছে, আল্লাহ কোথাও দান করে না। এটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা যেই কোনো মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন করতে পারি যদি আমরা ঠিক হয়ে যায়, কিন্তু আমরা ঠিক না। আমরা অতিমাত্রায় ভোগবাদী, আমরা আরেকজনের মাল নিজের পকেটে ঢুকিয়ে ফেলি, যার কারণে আমাদের ছেলেরা একটু ভালো লেখাপড়া করলে আমাদের ছেলেরা আর এই দেশে থাকতে চায় না। অথচ এরকম হওয়ার কথা ছিল না। কোনো কিছুর অভাব নাই এই দেশে। নিরাপত্তা আমেরিকার চেয়ে আমাদের দেশের নিরাপত্তা অনেক ভালো। বাংলাদেশে আমি আগে সফর করি নাই, এবার 2.5 মাসের মধ্যে হেন কোনো অঞ্চল নাই বাংলাদেশে সফর করি নাই। আমি আপনাকে বুক ফুলিয়ে বলতে পারি আমেরিকার চেয়ে বাংলাদেশের নিরাপত্তা অনেক ভালো।
আমেরিকার মধ্যে আমরা রাতের বেলা বের হতে ভয় করি, ইংল্যান্ডের মধ্যে রাতের বেলা আমরা বের হতে ভয় করি, কই এটা দু চলে শীতে তো রাতে ডর লাগে ন বুঝন। আর সময় যদি সাদা স্কিন দিলে এখন আরেকখান সমস্যা আছে, ওই ভাষা না জানানোর কারণে ইতার আঁকো তুঙ্কো হয়ে যায় মানুষরে কি করি ফেলা, তা আর মানুষ যেগুলো একে যায় ভাষা শিখি ফেলা আবার ইতার আর ধরি না পারে ন বুঝন। খুব দারুণ একটা দেশ, অতিরিক্ত ভোগবাদী, আমরা অসম্ভব ভোগবাদী, লোভ আমাদেরকে পাগল করে দিয়েছে। কিছুদিন আগে দেখেন আনোয়ারার মধ্যে বাবার লাশ রেখে ভাই বোনেরা মাল ও দৌলত হিসাব করতেছে। আমরা থুতু ছিটাইতেও তো ঘৃণা করে, থুতু ছিটাইতেও ঘৃণা করে মানুষ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে না, 10-12টা ছাগলকে 2টা নেকড়ে যেরকম ফাসাদ বরপা করে, এর চেয়ে বেশি ফাসাদ হয় যখন কোনো মানুষের ভিতরে লোভ ঢুকে যায়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দা আল মাউনা ওয়া জাওর আস-সুলতান আলাইহিম। আপনি যখন মানুষকে ঠকাবেন মানে ব্যবসা বাণিজ্যের মধ্যে অথবা যে কোনো জায়গায়, অথবা আপনি ওজনে কম দেবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান। আপনি যখন ওজনে ঠকাবেন বা যে কোনো ভাবে আপনি ঠকাবেন, ব্যবসা করেন, আপনি মুদির ব্যবসা বলেন, রেস্টুরেন্ট ব্যবসা বলেন, যেমন এখানে যদি কেউ রেস্টুরেন্ট ব্যবসা করে থাকেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব এবং করজোরে অনুরোধ করব, সিঙ্গারা বানাচ্ছেন, পরোটা বানাচ্ছেন, এটার উপর একটা প্লাস্টিক দিয়ে রাখলে কি খুব বেশি ক্ষতি হয়? আপনি জানেন প্লাস্টিক না দেওয়ার কারণে এই যে আপনি একজনকে এটা খাওয়াচ্ছেন, এটার কারণে আপনি গুনাহগার হচ্ছেন, এটা আপনি বুঝেন? আপনি একজন মানুষকে ইনডাইরেক্টলি ক্ষতি করছেন। আর বাজার থেকে যখন আপনি সবচেয়ে লো গ্রেডের তেলটা নিয়ে এসেছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে বেশি লাভ করবেন, মানুষকে ঠকাবেন। আমি আপনাকে বলি, সারাদিন ইবাদত করেন, কোনো লাভ হবে না। আমার নবী কি বলেছেন জানেন? ভোক্তা অধিকার রক্ষা আমার নবী করেছেন প্রথমে। কেউ এর পূর্ব যদি করে থাকে আমার আইডিয়া নাই, হলেও হতে পারে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার পরিদর্শনের যে কালচার, স্টেটম্যান হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে বাজার পরিদর্শনের যে একটা কালচার, সেটা আমার নবী শুরু করেছেন। নবীর আগে কেউ করে থাকলে কোন সংস্কৃতির মধ্যে হতেও পারে, আমি সেটা বলবো না যে আমার নবী করেছেন একমাত্র, এটা আমি বলবো না, তবে আমার নবী করেছেন। বাজার পরিদর্শন করতে গেছেন, এক ব্যক্তি বাজারে খেজুর বিক্রি করতেছে, উপরে খেজুর ভালো, নিচের খেজুর মন্দ। বুঝতে পেরেছেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে উপরেরটা দেখে আপনি কিনে ফেলবেন। আমাদের এখানে ড্রাই কেক বিক্রি করে না বিভিন্ন বড় বড় দোকানে, আপনি দেখবেন উপরের ড্রাই কেক গুলো এক্সিলেন্ট, কিন্তু নিচের ড্রাই কেক গুলা দেখবেন মোস্টলি, ইল্লা মাশাআল্লাহ, সবাই এক ধরনের না, বেশিরভাগ ক্ষেত্রে এটা বেশি ফ্রাই হয়ে গেছে, যা আপনি দেখলে হয়তো নিতেন না, কিন্তু উপরেরটা দেখে নিয়ে ফেলেছেন। আমার নবী সেই দিন ভোক্তা অধিকার রক্ষা করার জন্য, আমাদের এখনো ভোক্তা অধিকার রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় যায় না, দোকানে দোকানে, আমার নবীও গেছেন। আমার নবী ওই খেজুরের বাকেটে হাত ঢুকিয়েছেন, ঢুকিয়ে দেখেছেন নিচের খেজুরগুলা ভালো না। সেই দিন আমার নবী একটা হিস্টোরিক্যাল সেন্টেন্স বলেছেন, ঐতিহাসিক কথা, যেটা কিয়ামত পর্যন্ত মানুষকে আশার আলো দেখাবে। আমার নবী সিম্পল বলেছেন, এটা বলেন নাই এরে অ্যারেস্ট করো, এ খারাপ কাজ করেছে, বলেন নাই। আমার নবী বলেছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এবার আমি চিন্তা করব, আমার কোন কাজের মাধ্যমে আমি প্রতারণা করছি কিনা, আমার ওয়াজের মাধ্যমে কোনো আমি মানুষকে প্রতারিত করছি কিনা, আমি না পড়ে কোনো এখানে চলে আসছি কিনা, কাপড় চুপড় পরে। এখন তো একটা আজীব তামাশা হয়ে গেছে, আজীব তামাশা। ছেলেদেরকেও বুঝি না, বড় বড় উলামা ইকরামকে স্টেজের মধ্যে রেখে জাহেল কতগুলাকে মাইক নিয়ে দাঁড় করাই দেন, কোরআনের আয়াত পর্যন্ত পড়তে পারে না। কিছুদিন, এই গত 2-4 দিন ধরে চলতেছে ঘটনা, একজনের কোরআনের আয়াত নেই, আবার শব্দ উড়ি যাবি, আর আরা হুজুর হলে কি আরা অনারারি দেখুন, সুবহানাল্লাহ, কিলা হইন দিয়ে আমাদের সমস্যাই তো আমরা হনদিন কোরআন শরীফ না পড়ো, আই মুরব্বী হলার না হয় চাই না, আই আর বয়সী মুরব্বী দি ইতারা যারা মুরব্বী সবসময় কোরআন শরীফ পড়ে, আপনি তাদেরকে ধোঁকা দিতে পারবেন? ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, ইয়ামালুন তা'মালুনের মধ্যে হয়তো কোরআন উল্টো ফুল্টো করিতে পারিবেন, কিন্তু যারা সবসময় কোরআন শরীফ পড়ে, ইতারাতে কোরআন শরীফের একখান চক আছে, অন উল্টো ফুল্টো গেলে হইতারি বুঝুরে খেলে হিন্দি ডিস্টার্ব করছে মারলাম। সূরা ইয়াসিনুন মিতে আর হাফেজল রোজা রমজানের মিতে দুকুত পড়ে যাতে না তখন কিয়া আরে ফিসদি তাহাতে বহুত কেউ সূরা ইয়াসিন মুখস্থ জানে, তো এখন আর বন্ধু বান্ধব আছে তো দোয়া গজু আজি কিলাই দোয়া হতা আজি সূরা ইয়াসিন বলে,
क्या খোদা জি ফিসদি হাফেজের অভাব নাই এনে মানে ভালো ভালো হাফেজ ওই ইয়াসিনের দিন আটকে যায় কেন? কারণ একটা ভিতরে ভীতি থাকে, অনেক মানুষ থাকে তো। আর ভাই হল তোর থিয়ে তাহে মানি একটু ইদার উদার হইলে 10 জানুয়ারি মাতি উঠছে তো বুঝুন। আরে দিন না তুই তারা মসজিদ তুন বাইরে দে মনে হয় যেন 1.5 স্বাধীন করি বাইরে আজি এ ঠিক করে দিও খালি এ ঠিক করছে দিবে রে সূরা ফাতিহা করতাম দিয়ে মাগরিবের নামাজও তারপর নিতে পারে ওরে বাইরে হতে গিয়ে হদুসুর হতে ওই যায় নামাজ মিতে ফরন বহুত ভারী কি দে ভারী এতদিন বুঝাই দি ন বুঝন এত সহজে দি ফরন ইবে সূরা রহমানের মধ্যে ইবে সূরা রহমান ইয়াসিন আমাদের মুরব্বিয়ানে কেরাম তো ইয়াসিন রহমান মুলক মোস্টলি মুখস্থ জানেন। এখন হুজুরে দিয়ে সূরা রহমান ইবে দিয়েও আবার মসজিদুদ্দিন বাইরে ইবের গাথার দিয়া নজার মনে হইতে গেল বাংলাদেশ স্বাধীন করি বাইরে একবারে তো আমি দিবার খালি সূরা বিবার মাগরিবুর নামাজ করে ফরাইতে দিই দিবার মাগরিবুর নামাজ ফরাইতাম দি ইবে মাগরিবুর নামাজ ফরাইতে যায় এই দিন সিরাতুল মুস্তাকিম তো না যাই না পারে ন বুঝুন ইবারে ভিজো দিতে না তো এনজাটালে সিরাতুল ভাই বাইরে হদুসুর জায়গায় বেশি কঠিন বহুত ভারী হদুসুর না হতে ভাই এতদিন বুঝাই ন বুঝন কারণে। যাই হোক বলতে যেটা চাচ্ছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওজনে কম দেওয়া। মানগাসানা যখন আপনি আমার সাথে প্রতারণা করবেন, এখন আমি যদি আমার জিন্দেগিতে প্রতারণা থাকে, আমার নবী বলছে আমার নবীর দলভুক্ত না, এবার আমি সারাদিন যদি বলি ভালোবাসি ভালোবাসি ভালোবাসা হবে হবে না। দ্বিতীয় জিনিস এটা করলে কি হবে? আপনি যখন ওজনে কম দেবেন, আপনি যখন মানুষ ঠকাবেন তো কি হবে? আপনার জিন্দেগির মধ্যে কৈঠিন্য নেমে আসবে, আপনি জিন্দেগি আস্তে আস্তে কঠিন হয়ে যাবে এবং সমাজের সবচেয়ে খারাপ মানুষগুলো আপনার নেতৃত্বের আসনে আপনার শাসক শ্রেণীতে পরিণত হবে, আপনি বাঁচবেন না কোনো রকম। এরপরে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। আপনি যদি যাকাত দেওয়া বন্ধ করে দেন, যাকাত দেওয়া বন্ধ মানে কি? আমরা এমন হিসাব করি এখন যাকাতের ক্ষেত্রে মানে ইদার উদার করে কোন রকম কোটি কোটি টাকার মালিক যাকাত কত দিয়েছেন? 32,000 টাকা। কেন ভাই? আমার মতো গরিব 75-78,000 টাকা দিয়ে দিলাম, আপনি 32,000 টাকার মধ্যে কোন আমার এটা আছে এটা আছে এটা আছে, এখান থেকে এটা মাইনাস, ওখান থেকে ওইটা মাইনাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত দেওয়া বন্ধ করবেন, আল্লাহ উপর থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেবে। এবং যদি জমিনের মধ্যে চতুষ্পদ জন্তু না থাকতো, আল্লাহ বৃষ্টি দান করতেন না জমিনকে। এর পরবর্তীতে আল্লাহর ওয়াদা যদি ভঙ্গ করেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহর সাথে আমাদের একটা ওয়াদা আছে না? আমি যখন ঈমান এনেছি, আল্লাহকে রব হিসেবে মেনেছি, মালিক হিসেবে মেনেছি, আমি আল্লাহর নামাজ আদায় করব, আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করব না, আল্লাহর ওয়াদা তো এটা, আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ। আপনি যখন এটা নষ্ট করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন বাইরের মানুষকে, বাইরের শক্তিকে আপনার উপর চাপিয়ে দেবে, তারা আপনার নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। এটা হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আরো কি? ওয়ামা লাম তাহকুমা ইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আপনি যখন আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া বিধান অনুযায়ী শাসন কর্ম পরিচালনা করবেন না, তো আপনাদের পারস্পরিক জীবন একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে। আমরা কিন্তু অনেকটা বাংলাদেশি মানুষ সবাই মিলে কোনো না কোনো কারণে, সেটা দলের কারণে হোক, আকীদার, এক একজন এক এক জায়গায় আমরা একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছে। পলিটিক্যাল পার্টি তো দারকিনার, ব্রাজিল আর আর্জেন্টিনা, ও মারে 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 ইয়া তো আর ফল আই দে ইতার আর ইয়াতে সেট করি করি আনন্দ করে। আজিয়ে ব্রাজিল আর্জেন্টিনা কেউ যাইতি তুমি ক্যা জিবে আর্জেন্টিনা ঢুকে ইবে ব্রাজিলের ওয়াশ করে গাড়ির মধ্যে মারামারির অবস্থা না যাবে কোন রক্ষা করি বহনে। আমি আপনাদেরকে বলতেছি আপনারা অতি মাত্রা ইমোশনাল হয়ে যায় না, সব জায়গায় ইমোশন চলে না, সাপোর্ট পর্যন্ত রাখেন। এটা আপনার প্রেসার বাড়াবে কেন? এটা আপনার ডাক্তার আনতে হবে কেন? আপনি বলতেছেন ও হালিয়ে মারা যাইতে মারা কেন লাগলিয়ে ক্যা হদা হালিয়ে লেগট। আমি আপনাদেরকে জোর করতেছি না, অনেক ঘরের মধ্যে ডাক্তার যেতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। কোরআনের যে কথা বলতে চেয়েছিলাম, তাইলে মা বাবার আল্লাহর ইবাদত, মা বাবার প্রতি সম্মান, পাড়া প্রতিবেশীর প্রতি সহযোগিতা, এর পরবর্তীতে মানুষকে না ঠকানো, অশ্লীলতা থেকে দূরে থাকা
এবং মানুষকে প্রতারিত না করা, সমাজের মধ্যে অহংকার না করা। আপনি কোরআনের একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আপনি যদি কোরআন পড়েন, আলটিমেটলি এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের মূল শিক্ষা। এটার মাধ্যমে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে ব্যর্থ হই, ধরেন আমি নামাজ ছেড়ে দিলাম, ধরেন আমি রোজা ছেড়ে দিলাম, ধরেন আমি মা বাবার সাথে অভদ্র আচরণ করা শুরু করলাম, এখন সুন্নতে ইলাহি বলে তো একটা কথা আছে, এখন আমি কি কি জিনিস ভোগ করব? তিনটা জিনিস আপনার পিছন ছাড়বে না যখন আপনি এই সীমাটা লঙ্ঘন করবেন। কি কি জিনিস? আপনার জীবন বিশৃঙ্খলাপূর্ণ হবে, ফাসাদ যেটাকে বলি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ফাসাদ আপনার পিছু ছাড়বে না। খৌফ এবং জু, দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। আপনি যখন এই সীমাগুলো ঠিক রাখবেন, আপনার সমাজ আমিনা মুতমাইন্না, শান্তি থাকবে, সম্প্রীতি থাকবে, স্থিতিশীলতা থাকবে। আপনি যখন এটা লঙ্ঘন করবেন, মানে এই আল্লাহর ইবাদত, মা বাবার সম্মান, গরিব আত্মীয় স্বজনের সাথে সহযোগিতা, মানুষের সাথে ভদ্র ব্যবহার, মানুষকে না ঠকানো, অশ্লীল না হওয়া এবং অহংকার না করা, আপনি যখন এগুলার হদ ক্রস করবেন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা নেমে আসবে, সমাজের মধ্যে খৌফ, ভীতি, আশঙ্কা, অনিরাপত্তা, অনিশ্চয়তা নেমে আসবে। জু, আপনার মধ্যে একটা অপ্রতুলতা, আপনার যা প্রয়োজন অনুযায়ী জিনিস আপনি পাবেন না, আপনি খেতে পারবেন না, কোথাও একটা দুধ পর্যন্ত পাবেন না। এটা কি? এটা হচ্ছে এটার রিয়াকশন। আল্লাহ নিজে বলেছেন কোরআনে পাকের মধ্যে, দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। আল্লাহ আপনাদের মহেশখালীর এক্সাম্পল দিয়েছে। আমি তোমাদেরকে মহেশখালীর কথা শোনাই। কিরকম? আল্লাহ কানাত আমিনাতান মুতমাইন্না, মহেশখালী অনেক দারুণ, সুকুন ছিল, সুকুন, শান্তি, স্থিতিশীলতা, মায়া, মহব্বত, সুখ, সমৃদ্ধি ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, এই গ্রামের রিজিক সব জায়গা থেকে, আসমান থেকে, নিচ থেকে, সাগর থেকে, গাছ থেকে রিজিক আসতে একেবারে ভরপুর ভাবে। বুঝতে পেরেছেন? গাছের নারিকেল চুরি করে কমাইতে পারছেন? গাছের নারিকেল চুরি না করেন দিল্লি কেউ আছে না? ও বাংলাদেশের মানুষ কেন অনেক আছেন, আর ব্যাডমিন্টন খেলা খাইতে খাইতে দুইজনে যায় চুরি করে, চুরি হয় না, চুরি হতুন করে দেয়, আরো গাছ হতে নাই করে দিই ন বুঝুন। এটা আরো বন্ধু বান্ধব লইও করে, বন্ধু বান্ধব লই নিজের ঘর তো নিজে চুরি করে ফেলা, গাছের তো নাইকুল হলে মিকে গেই না যায়। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। এরপরে কি হয়েছে? ফাকাফারাত বিআনআমিল্লাহ, এরপরে আমি আল্লাহর ইবাদত ছেড়েছি, মা বাবা, আত্মীয় স্বজন, আমি সহযোগিতা থেকে প্রতিযোগিতার দিকে চলে গেছি। আমি আগে আমরা ছিলাম, এখন আমরা আমিতে পরিণত হয়েছে। আমি এখন মানুষকে আর কেয়ার করছি না। যখন এই শিফটিং আমার জিন্দেগিতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু, আল্লাহ আমাকে দুইটা কাপড় পরিয়ে দিয়েছেন, একটা অনিশ্চয়তা, অশান্তি, অসুখে, আর একটা হচ্ছে জু, খিদার। আমার যা প্রয়োজন সেই অনুযায়ী আমার জিনিসপত্র নাই। আর ফাসাদের বিমা কানু ইয়াসনাউন, এটা আমার কৃতকর্ম। আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে বলবো, আসেন আমরা ইচ্ছে করলে পরিবর্তন হতে পারি, ইচ্ছে করলে আমরা অনেক কিছু করতে পারি। এবং আমি আপনাদেরকে আপনার রিজিকের চিন্তা করিয়েন না। আমাদের জিন্দগি থেকে স্ট্রাগল চলে গেছে, আমরা চেষ্টা করতে চাই না, আমরা একদিনে পয়সাওয়ালা হইতে চাই। ডান ভাবে যিনি একদিনে হয়ে যাবেন, মনে রাখবেন একদিনের পয়সা একদিনে চলে যায়, একদিনের পয়সা একদিনে চলে যায়। ঘাম জড়িয়ে যে পয়সা আসবে সেটা ঘাম জড়িয়ে যাবে, সেটা এমনিতে যাবে না। কি করবেন? আপনি ধরেন আপনি কামাইছেন 50, 2-3 কোটি, আপনি 3 মাসে হয়ে গেছে। ইম্পেরিয়াল, এভার কেয়ার, বেশি দিন তাহন ফিরতে না, তখন 27 দিন আনি তাই হইব, হদিন 27 দিন বেশি আসতো না। অনে ওই এতদিন দিন করছুন, ইন আল্লাহর মেহরবানিতে দি চলে ইন ফরিব ফাইলে জাগত বেশি চলে ইন ফরিব না, বুঝুন। সুতরাং জিন্দেগির মধ্যে আপনি হেরাফেরা রাখবেন না, যাকে খুশি করার তাকে রাখেন। একটা জায়গায় সবসময় পরিষ্কার থাকেন, আল্লাহ রসুলের জায়গায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যেন কবরের জিন্দেগিতে আমাদেরকে শান্তি পায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহের বদদোয়া যেন আমাদের গায়ে না লাগে। আমার নবী যেন, আমার নবীর তরুণ প্রজন্মকে দেখে আমার নবী যেন শান্তি পান, খুশি হন। সেই কারণে আমরা যারা নামাজ পড়ি না, আমরা নামাজ আদায় করি, আমরা তিলাওয়াতে কোরআন, কালকে থেকে মসজিদের ইমামের সাথে কথাবার্তা বলে যেভাবে হোক আপনারা কোরআনের তিলাওয়াত শুরু করেন।
আপনারা যখন এভাবে হবে, সমাজের মধ্যে একটা শান্তি নেমে আসবে। আর যদি শান্তি না চাই, তাহলে তো আমরা আমাদের মতো করে চলবো। শেষ বিকালে এসে মানুষ আমাদের জানাজার মধ্যে সাক্ষী দেবে আমরা কেমন ছিলাম, সেটার উপর আমাদের বিচার নিশ্চিত হয়ে যাবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যদি মানুষ ভালো সাক্ষী দেয় তাইলে ভালো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হবে। মানুষ যদি খারাপ সাক্ষী দেয়, ওয়াজাবাত লাহুন না, তার উপর জাহান্নাম ওয়াজিব হবে। ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী। এবং মানুষ দুই ধরনের। এই হাদিসের ইমিডিয়েট পরের হাদিস আমার নবী বলেছেন, কারো কবর রেস্টিং প্লেস। আমার নবী বলেছেন রেস্টিং প্লেস, রেস্টিং প্লেস মানে বিশ্রামাগার। কারো কবরকে আমার নবী বিশ্রামাগার বলেছেন, আর কারো কবরকে আমার নবী জাহান্নামের গুহা বলেছেন। যাদের জীবনকে বিশ্রামাগার বলেছেন, তাদের জিন্দেগি, এই যে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, আপনারা মনে করতে পারেন ইন তো বড় মানুষের হতে ইন হলি হয়ে যাবে। না না, আমি শৃঙ্খলাপূর্ণ জীবনের কথা বলছি, মানুষের সাথে সুন্দর ব্যবহারের কথা বলছি। একটা স্থিতিশীল, একটা শৃঙ্খলাপূর্ণ জীবন, এটা আমরা আপনারা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুন। আমরা আর কথা না বাড়াই, অনেক রাত হয়ে গেছে, 12:30। ওয়া মা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।